বন্ধুগণ, পার্কের মধ্যে পার্ক, যে কথাটা বলি, শিশু পার্ক রমনা পার্কের মাঝখানে এখানকার ছবি আমি তুলেছি আগেও। সেটা সকালকার দৃশ্য। সকালে কিন্তু এত বাচ্চা হয় না। সকালবেলার দৃশ্যটা এটা আমি একটু দেখে সত্যিই খুবই ভালো লাগছে যে অনেক প্যারেন্টস তাদের সন্তান নিয়ে এখানে আসছেন এবং তাদেরকে একটু বিনোদন দেওয়ার জন্য। মূলত আমাদের জীবনের একটা সময় তো আমরা সন্তানদেরকে নিয়ে তাদেরকে ভালো মানুষ হিসেবে গড়ে তোলার জন্য গুড প্যারেন্টিং যা বলে সেই প্যারেন্টিংটা প্রত্যেকে তার দক্ষতা অনুযায়ী, যোগ্যতা অনুযায়ী তার সন্তানের জন্য যতটুকু প্যারেন্টিং করা দরকার সেটা সে করেন তার সামর্থ্য, যোগ্যতা এই অনুযায়ী। তো মাশাআল্লাহ, আমার দেখে খুব ভালো লাগছে যে রমনা পার্কের মাঝখানে যে ছোট্ট একটা শিশু পার্ক রয়েছে, যেটা একেবারে কাকরাইল মসজিদের পাশে। আমি একটু ঘুরবো কারণ এই দৃশ্যটা, বিকেলের দৃশ্যটা আমার দেখা হয় না। কারণ আমি যেহেতু সকালবেলা হাঁটি, বিকেলবেলার এই দৃশ্যটা এইটা আমার চোখে খুবই কম বাধে, বিকেলে আসাই হয় না। তো দেখেন বন্ধুগণ, দেখুন অনেক বাচ্চা আসছে তার মা বাবার সাথে, হয় বাবা অথবা মা বাবা দুজনে, তাদের সন্তানকে, প্রিয় আদরের ধনকে নিয়ে আসছেন এবং তাদের সন্তানদেরকে একটু বিনোদন দেওয়ার জন্য নিয়ে আসছেন। এটা খুবই ভালো দেখি, দেখুন সন্তানদেরকে বিনোদন দেখেন, দোল খাচ্ছে কতগুলো বাচ্চা একসাথে, 8-10টা বাচ্চা। খুবই ভালো লাগছে, 8-10টা বাচ্চা একসাথে দোল খাচ্ছে, এটা খুবই ভালো। এবং এই যে বিকেলবেলা যে সমস্ত মানুষের আনাগোনা, এটা নিতান্তই বিনোদনের জন্য। আমি একটু যেতেই চাই যে বাচ্চারা দোল খাচ্ছে ওদের কাছে, কারণ ওদেরকে আমি একটু তুলতে চাই। কেমন করে আমাদের ছোটোবেলাটা, আমরা ছোটোবেলায় দোল খেয়েছি, কিন্তু আমাদের ছিল রশি দিয়ে আম গাছের সাথে, বন্য গাছের সাথে রশি বেঁধে সেই রশির সাথে আমরা দোল খেয়েছি। সেইটা ছিল আমাদের ছোটোবেলায়। যুগের পরিবর্তনের সাথে সাথে সব কিছুরই পরিবর্তন হয়েছে, আধুনিকায়ন হয়েছে। বাচ্চারা এখন দেখেন একসাথে অনেকগুলো বাচ্চা। খুবই, আমার মনে হয় আমি যেন 5-7 বছরের বাচ্চা হয়ে যাই, যদি তা হতো কখনো, আবার যদি ফিরে পেতাম সেই সাবেক দিনগুলো। মাশাআল্লাহ, খুবই ভালো লেগেছে। গুড প্যারেন্টিং এরকম মা বাবা প্রত্যেকেরই হওয়া উচিত। সন্তানদেরকে কোয়ালিটি টাইম দেওয়ার জন্য, সন্তানদেরকে সময় দেওয়ার জন্য এটা করা উচিত। খুবই ভালো লেগেছে। দেখেন এই দিকটা অনেক বাচ্চা এসেছে। আমি সত্যি বিমোহিত, খুবই ভালো লেগেছে। এবং এটা আশা করি প্রতিদিন, দেখেন কত মানুষ আসছে। আশা করি প্রতিদিন বিকেলবেলা এইভাবেই সমস্ত প্যারেন্টসরা এভাবেই তাদের সন্তানদেরকে নিয়ে আসেন। খুবই ভালো লেগেছে আমার। আশা করি আপনাদেরকেও ভালো লাগে। এবং আমি বলবো, যারা ঢাকা শহরে বাস করেন এবং বাচ্চাদের নিয়ে বাসায় থাকেন, যদি স্কোপ থাকে আপনি আপনার সন্তানকে নিয়ে বেরিয়ে আসুন, বিকেলবেলা আসুন, একটু আরও বাচ্চাদের একটু সোশ্যালাইজেশন আপনি আপনার বাচ্চাকে নিয়ে বেরিয়ে আসুন। সে আর 5টা বাচ্চার সাথে মিশবে এবং কীভাবে আর 5টা মানুষের সাথে মিশতে হয়, কীভাবে সমাজে নেতৃত্ব দিতে হয়, এই জিনিসগুলো এখান থেকেই তার মধ্যে আগ্রহ হবে। সুতরাং আপনি আপনার বাচ্চাকে নিয়ে আসুন, এটা দরকার সন্তানের বিকাশের জন্য, মানসিক বিকাশের জন্য এটা খুবই দরকার। তো চলে আসুন, ধন্যবাদ। চলে আসুন, আপনিও, আপনার মনটাও আনন্দে ভরে উঠবে এবং বাচ্চাদেরকেও অন্তত সপ্তাহে 2 দিন, যেহেতু আমাদের জীবনটাই এখন একেবারে নিয়ন্ত্রিত হয়ে গেছে, সময়টা অন্তত 2 দিন হলেও সন্তানের জন্য একটু সময় ব্যয় করুন, তাহলে ফ্যামিলি টাইসটা হয়। আপনি যদি আপনার সন্তানকে সময় দেন, সন্তানও কিন্তু আপনাকে দেবে। আপনার ফ্যামিলি, পারিবারিক যে বাঁধন, এটা খুব দরকার, এটা খুবই দরকার। এই বাঁধনটাই
যদি আপনি বাঁচতে পারেন তাহলে আপনার লাশ রেখে সন্তানের সম্পত্তির ভাগ বন্টন করতে বসবে না, ঠিক আছে? আপনাকে বৃদ্ধাশ্রমে দেবে না। আপনি যদি বাচ্চাকে ওভাবে কেয়ার করেন, বাচ্চাও আপনাকে সেভাবেই কেয়ার করবে। থ্যাংক ইউ।